হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাঙালি মতে আলু ভাজা কীভাবে বানানো হয়। এটার জন্য আমাদের একটা গোটা আলু লাগবে, যেটাকে আমরা স্লাইস করে রাফলি কেটে নিয়েছি। একটা গোটা পেঁয়াজ লাগবে, যেটাকে আমরা রাফলি স্লাইস করে কেটে নিয়েছি। এরপরে আমরা কড়াইয়ে গরম তেল দেব। তেলের মধ্যে আমরা 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। তারপরে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমরা পেঁয়াজগুলো ছেড়ে দেবো, যেগুলো রাফলি চপ করে রেখেছিলাম। আর ওটাকে সুন্দর করে আমরা ফ্রাই করতে থাকবো যতক্ষণ না ওটা একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। তাহলেই পেঁয়াজটা অমনিভাবে ভাজা হলেই আলু ভাজার মধ্যে টেস্টটা আসবে। এরপরে পেঁয়াজ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি কাঁচা যে আলুগুলো কেটে রেখেছিলাম স্লাইস করে আলু ভাজার জন্য, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু ভাজার আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি নাড়তে চাড়তে থাকবো, পুরো পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে ভাজার জন্যে। আর এটাকে কিছুক্ষণ ভেজে তারপরে এর মধ্যে আমি একটু লবণ মানে নুন আর একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো। যদি আপনারা ঝাল খান তাহলে লঙ্কার গুঁড়ো দেবেন, যদি না খান তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা কাঁচা লঙ্কা গোটাও দিতে পারেন বা কাঁচা লঙ্কা স্লাইস করেও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিইনি, শুকনো লঙ্কাটাই ঝাল হয়ে যাবে। আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু হলুদ আর লবণটা দেবেন অবশ্যই। যদি ঝাল খান তাহলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলেই হবে। এরপরে এটাকে ভালো করে আমি পুরো মশলার সাথে মানে যেটা দিয়েছি হলুদ আর লঙ্কা গুঁড়ো অল্প আর একটুখানি নুন টেস্টের জন্য দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। আর ভালো করে মিক্স করে এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না এটা পুরোপুরিভাবে ভাজা হয়। তো এর মধ্যে একটু আপনি জল দেবেন না, কারণ জল দিলে না এটা আর আলু ভাজা থাকে না, আলু চচ্চড়ি হয়ে যায়। ওই জন্য আমরা এটাকে এমনিভাবে হাই টু মিডিয়াম হিটে ভাজতে থাকবো। আপনারা যদি চান তো এটাকে চাপা দিয়েও ভাজতে পারেন। ওই স্টিমের যে জলটা আছে সেই জলটা দিয়েই এটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। চেপে রেখে ভাজলে কি হয়, সেদ্ধটা তাড়াতাড়ি হয়। কিন্তু আমি এটা হাই হিটে ভাজছি, কারণ আমার একটুখানি কড়া কড়া ভাজাটা বেশি ভালো লাগে সেই জন্যে। তো এটা আমার অলমোস্ট মোটামুটি ভাজা হয়েই গেছে। আর একটুখানি লাল লাল করে হলে আর সেদ্ধ হয়ে গেলেই আমি এটাকে বন্ধ করে দেবো। আমার এটা হয়ে গেছে ভাজা, আমি নামিয়ে নিয়েছি। দেখুন এটা খুব সুন্দর ব্রাউন কালারের একটা কালার এসছে, আর খেতেও এটা অসাধারণভাবে আমি বুঝতেই পাচ্ছি। তো এটা আপনারা রুটির সাথে আর গরম ভাতের সাথে ভালো করে বানিয়ে খেতেই পারবেন এই শীতকালে। আর এটা আমি এই স্টিলের পাত্রে রেখেছি বলে এটা এমনি লাগছে, কিন্তু এটা যদি কাঁচের পাত্রে রাখতাম দেখতে পুরো কালারটা আপনারা বুঝতে পারতেন। তো আশা করি আপনারা শীতে নিশ্চয়ই বানিয়ে খাবেন।